নমস্কার বন্ধুরা, শৈলী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং শৈলী কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে দেখো আজকের রেসিপি বানানোর জন্য আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কেটে নেব। দেখো আমি পেঁয়াজ এবং লঙ্কা ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটি তোমার ভাত, রুটি, লুচি এবং পরোটার সাথে অনায়াসেই খাওয়া যেতে পারে। এই তরকারি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে। দেখো পেঁয়াজ এবং লঙ্কা এইভাবে খুব সরু সরু করে কেটে নিতে হবে। এই পেঁয়াজ রসুন কাটার পর আমি এগুলি একপাশে সরিয়ে রেখে এখানে টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে এই তরকারির টেস্ট খুব ভালো আসবে। দেখো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। এখন আমি আজকের এই তরকারির জন্য আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো এভাবে টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি একটি বাটির মধ্যে সয়াবিন নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম সয়াবিন আছে। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখো সয়াবিনগুলো আমি ধুয়ে নিলাম এবং টুকরো করে কেটে রাখা আলু আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন সয়াবিনগুলো আমি সিদ্ধ করতে বসিয়েছি। অল্প লবণ দিয়ে এই সয়াবিন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন এগুলো আমি মাইক্রোওভেন থেকে বাটি নামিয়ে নেব এবং ঠান্ডা জলে দিয়ে চিপে চিপে এর জল বের করে অন্য পাত্রে তুলে নেব। এখন একটি কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু তেলের মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে সয়াবিনগুলো ঠান্ডা জলে ধুয়ে নিয়ে চিপে জল বের করে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। এইভাবে সমস্ত সয়াবিন আমি জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখো আমার সয়াবিন সব তুলে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এই আলুগুলো তুলে অন্য পাত্রে ঢেলে নেবো। দেখো আলু ভাজা আমার হয়ে গেছে। আলুগুলো অন্য পাত্রে তুলে নিলাম। এখন ওই যেটুকু তেল কড়াইয়ের মধ্যে থাকলো তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে এই সয়াবিন এবং ডিম খুব ভালো করে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখো আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ, হলুদ, ডিম এবং সয়াবিন খুব ভালো করে ভেজে নিলাম। এগুলি নামিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি তেজপাতা। এর মধ্যে দুটি এলাচ, দুটি লবঙ্গ ও এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। এগুলি খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। এগুলি ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব।
দেখো ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা সয়াবিন ও ডিম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি আলু এবং সয়াবিন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এইভাবে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মশলার সাথে আলু এবং সয়াবিনগুলো মাখিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে। এখন এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এই তরকারি একটু মাখো মাখো হবে, তবে এটি ভাত বা রুটির সাথে বা লুচি পরোটার সাথে অনায়াসেই পরিবেশন করে নিতে পারবেন। এখন এটি আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম এবং গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।